দিল্লির নিত্যপণ্যের বাজার, ক্রেতা বিক্রেতারা পার করছেন ব্যস্ত সময়। কিন্তু এই ভিড়ের আড়ালেই যেন বড় এক দুশ্চিন্তা জমেছে, কারণ আজ থেকে মার্কিন বাজারের দরজা খানিকটা বন্ধ হয়ে গেছে ভারতের। কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি। ভারতীয় পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে হলে এখন থেকে গুনতে হবে 50% শুল্ক। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে 50% পর্যন্ত বাড়ান, যদিও এর আগে যা ছিল 25%। বাড়তি 25% রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তি হিসেবে আরোপ করা হয় নয়াদিল্লির ওপর। এই আঘাত কতটা ভয়াবহ তা বোঝা যাচ্ছে কানপুর ও আগ্রার মতো শিল্পনগরীতে। বলা যায় শুল্ক ঝড়ের প্রথম ধাক্কা লেগেছে ভারতের চামড়া শিল্পে। কানপুরের চামড়ার কারখানায় যেন অচলাবস্থা। মালিকরা বলছেন মার্কিন ক্রেতারা একের পর এক ইমেইল পাঠিয়ে অর্ডার বাতিল করছে। আগ্রার জুতার কারখানাতেও একই দৃশ্য। এক একটা জুতা হাতে ঘষে মেজে সুন্দর করা হচ্ছে, কিন্তু মালিকের হতাশা লুকোচ্ছে না। চাইনা পে ভি লাগা থা 50% 100%, लेकिन वहां पे लोगों ने চীনের উপরও 50 থেকে 100% শুল্ক বসানো হয়েছিল, কিন্তু তারা আলোচনার মাধ্যমে সমাধান করেছে। আমরা একই ধরনের আশায় ছিলাম, কিন্তু তা হলো না। বিপদে পড়েছি আমাদের মতো ছোট ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রের ক্রেতারা 50% বাড়তি শুল্ক মেনে নিতে পারছেন না, তাই তারা অর্ডার বাতিল করে দিচ্ছে। চামড়াজাত পণ্য ছাড়াও ক্ষতির মুখে ইস্পাত, গাড়ি, ওষুধ, হীরার মতো বড় বড় পণ্যের ব্যবসা। বাদ যায়নি ভারতীয় পোশাক, গহনা, আসবাব, কেমিক্যাল, এমনকি খাদ্যপণ্য, যার প্রভাবে ঝুঁকিতে হাজার হাজার শ্রমিকের জীবন। কিন্তু বাজারে স্বদেশি উচ্চারণও শোনা যাচ্ছে জোরে সোরে। দিল্লির সরোজিনী নগর বাজারে বিক্রেতারা ভরসা রাখতে চান নিজেদের অর্থনীতির ওপর। আমাদের উচিত নিজের দেশে বেশি করে বিক্রি করা, আর দরকার হলে মার্কিন বাজার বাদ দিয়ে রাশিয়া বা মধ্যপ্রাচ্যে রপ্তানি করা। ভারত নিজেই এক বিশাল অর্থনীতি। আত্মনির্ভরতা বাড়াতে পারলেই আমরা পরিস্থিতি সামলে নিতে পারব। কিন্তু বিষয়টা শুধু ব্যবসার ক্ষতি নয়, ওয়াশিংটন দিল্লির কূটনৈতিক সম্পর্কেও বড় ফাটল দৃশ্যমান। একসময় একে অপরের কৌশলগত অংশীদার ছিল যুক্তরাষ্ট্র ও ভারত। প্রতিরক্ষা থেকে বাণিজ্য, সব ক্ষেত্রেই পাশাপাশি ছিল তারা। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতায় মার্কিন স্বার্থের ক্ষতি করছে মোদী সরকার। আর দিল্লির মতে আমেরিকা অনাকাঙ্ক্ষিত চাপ সৃষ্টি করছে। ভারতকে অযথা টার্গেট করা হচ্ছে, এমনটা মনে করেন দেশটির বিশ্লেষকরাও। ভারত রাশিয়ার তেল কিনছে বলে শাস্তি দেওয়া হচ্ছে, অথচ চীন আরও বেশি কিনছে। ইউরোপ, আমেরিকাও রাশিয়ার সঙ্গে ব্যবসা করছে। এটাকে একেবারেই ন্যায্য বলা যায় না। আমাদের আসল সমাধান হলো নিজেদের পণ্যের মান উন্নত করা। অভ্যন্তরীণ সংস্কার করলে খরচ কমবে, পণ্য প্রতিযোগিতায় টিকবে, তখন আর এত চাপ পড়বে না। বিশ্লেষকরা বলছেন ভারতের ওপর মার্কিন এই শুল্ক নীতি কার্যকরের ফলে এশিয়ার বাণিজ্য ও ভূ রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি হতে পারে। ভারত যদি মার্কিন বাজার হারায়, তাহলে লাভবান হবে বাংলাদেশ, চীন আর ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলো। ফারদিন খান, স্টার নিউজ।